বর্তমানে বাচ্চারা এমনিতেই খেতে চায় না, তার উপর যদি হয়ে যায় অসুস্থ, তাহলে তো কোনো কথাই নেই, খাবার দেখলেই ছুটে পালায়। তো আমার মেয়েটাও ঠিক তেমনই হয়েছে। গ্রামের বাসা থেকে আসার পর সে খুব অসুস্থ ছিল। তো তার জন্য কি বানাবো, এই রেসিপিটা করে দিছি, মাশাল্লাহ খুব পছন্দ করছে। তাই আপনাদের জন্য শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি গাজর, ব্রকলি আর মিষ্টি আলু নিয়েছি। আপনারা জানেন কিন্তু মিষ্টি আলু বাচ্চাদের জন্য সুপার ফুড হিসেবে কাজ করে। এখানে সবগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আমি উপকরণগুলো উঠিয়ে নিব। তবে হ্যাঁ, পানি যেটা রয়ে গেছে এটা কিন্তু রেখে দিব। তারপর এই যে ম্যাশ বাটিতে করে খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি আমার মেয়েকে কখনোই ব্লেন্ড করা খাবার খাওয়াই না। তারপর আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব, এরপর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে সামান্য ঘিতে ভেজে নিব। ভেজে নেওয়ার পর ওই যে ম্যাশ করে রেখেছিলাম ওই খাবারটা এখানে আমি রেখে দিব। তারপর হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর যে পানিটা আমি রেখে দিছি ওইটা এখন এখানে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। তো আপনাদের বাচ্চার বয়স কত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়েছি। আমি আমার মেয়েকে কোয়েল পাখির ডিম অথবা দেশি মুরগির ডিম এই দুইটাই দিয়ে থাকি। তো কোয়েল পাখির ডিম দুইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এই যে রেসিপিটা দিয়ে দিয়ে দিব। এখন কথা হচ্ছে এই রেসিপিটার নাম কি। এটা কিন্তু স্যুপও বলা যায় আবার বলা যায় না, কারণ স্যুপ লিকুইড হয়, কিন্তু আমার মেয়ে লিকুইড খাবার পছন্দ করে না, তাই আমি এটা ঘনত্ব বাড়িয়ে মজাদার করে নিয়েছি। এখানে ব্যবহৃত প্লেট, ম্যাশ বাটি, ঘি এবং স্টিল বাটি সব পেয়ে যাবেন আমার পেজে মানহা ফুড মার্ট। সাথে চিজও অ্যাড করতে পারবেন, এটা কিন্তু অপশনাল, আমার মেয়ে সকালে খেয়েছে তাই দিলাম না।